আজ একেবারে ইটালিয়ান ব্রেকফাস্ট বানাচ্ছি। আমাদের সময় না একটা ইংলিশ চ্যানেল ছিল, টিএলসি। তোমরা অনেকেই হয়তো এটা রিলেট করতে পারবে। আর সেখানে ছিল একটা প্রোগ্রাম দেখতাম আমি, নাইজেলা লসন। তো আই এম আ বিগ ফ্যান অফ হার। যেমন তাকে দেখতে সুন্দর, ইটালিয়ান বিউটি যাকে বলা হয়, আর তেমন হচ্ছে দারুণ দারুণ রান্না করতো। তো আমি টিএলসিটা ভীষণ ফলো করতাম শুধুমাত্র নাইজেলা লসনের জন্য। তো ওরা একটা ইটালিয়ান ডিশ বানিয়েছিল, তো মানে একটা ব্রেকফাস্ট, তো সেটাই আমি আজকে বানাচ্ছি। তো চলো বানানো যাক, আর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করবো। বাচ্চারাও না এটা খেতে খুব মানে ভালোবাসবে, মানে টিফিনের জন্য একদম আইডিয়াল। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি মোজারেলা চিজ। একটু হালকা করে স্লাইস করে কেটে নিচ্ছি। আর বলে দিই, এটা কিন্তু মোজারেলা চিজই লাগবে, অন্য কোনো চিজ হলে হবে না। এরপর একটা ফ্ল্যাট কন্টেনার মানে ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি তিনটে ডিম। অবশ্যই ডিপেন্ড করে কতটা কোয়ান্টিটি বানানো হচ্ছে তার ওপর। এর মধ্যে দিয়ে দিচ্ছি সল্ট আর ব্ল্যাক পেপার। ফ্ল্যাট কন্টেনার হলে ডিপ করতে সুবিধা হয়। ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম। বাড়িতে রয়েছে আমার মাল্টিগ্রেন ব্রেড, তবে এটা কিন্তু হোয়াইট ব্রেড, ব্রাউন ব্রেড মানে সব রকম ব্রেড দিয়েই বানানো যায়। একটা ব্লেডের স্লাইস নিয়ে তার উপরে সাজিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর তার উপরে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজের টুকরো। এটা কিন্তু হালকা একটা পাতলা স্লাইস ওপর থেকে দেওয়া যায়, বাট আমি কিন্তু চিজটাকে এরকম টুকরো টুকরো করেই দিলাম। এরপর আর একটা ব্রেডের স্লাইস নিয়ে ওপর থেকে এইভাবে চেপে বসিয়ে দিচ্ছি, মানে যেভাবে ঠিক স্যান্ডউইচটা হয় না, স্যান্ডউইচের আকারে করে নিচ্ছি। এবার বলি, নাইজেলা এখানে জুকিনি দিয়েছিল, বাট জুকিনি কোথায় পাবো, তাই আমি পেঁয়াজ দিলাম যাতে এক্সট্রা ক্রাঞ্চ আসে। এরপর ননস্টিক প্যানে দিয়ে দিচ্ছি হালকা করে সাদা তেল, আর ফেটিয়ে রাখা ডিমের মধ্যে স্যান্ডউইচের আকারে গড়ে রাখা ব্রেডগুলো ভালো করে ডিপ করে নিলাম। আর এরপর জাস্ট ভেজে নেবো এপিট ওপিট করে। এই সময় গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে, আর পারলে একটা ঢাকা দিয়ে হালকা করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। কেন বলো তো, ভেতরে যে চিজটা আছে না, সেটা মেল্ট হওয়ার একটুখানি টাইম দিতে হবে, নাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরের চিজটা মেল্ট হবে না। তো দেখো, এপিট ওপিট করে সুন্দর করে ফ্রাই করে নিলাম, তুলে নিচ্ছি। আর যেটা বলেছিলাম, এই মোজারেলা চিজের মেইন যেটা অ্যাট্রাকশন সেটা হচ্ছে এরকম চুইং গামের মতন চিউই একটা যে ব্যাপারটা আসে। তো প্রথমেই তোমাদের বলেছিলাম না যে অন্য কোনো চিজ হলে হবে না, মোজারেলা চিজই দরকার। তো এটা খেতে না সুপার ইয়াম্মি হয়েছে, তোমাদের কি বলবো। আর আমি হচ্ছি একদম চিজ লাভার, যে কোনো চিজ আমি ভীষণ ভালোবাসি। আর এটা খুব চট জলদি বানানো হয়ে যায়, খেতেও সুপার টেস্টি, বাচ্চারা ভীষণ পছন্দ করবে।